आज 21 मार्च 2024 को एक और नॉमिनेशन जमा किया गया है। ये नॉमिनेशन जमा किया है श्री अरुण कुमार भौमिक, सन ऑफ लेट निशिकांत भौमिक, अरुंधति नगर, रोड नंबर 7। और ये उन्होंने जो जमा कराया है ये सोशलिस्ट यूनिटी सेंटर ऑफ इंडिया करके एक रजिस्टर्ड अनरिकॉग्नाइज्ड पार्टी है, उनके थ्रू कराया गया है। और हमें उम्मीद है कि इनका जो इलेक्टोरल पार्टिसिपेशन है इस जो हमारा इलेक्शन है इसमें ऐसे ही बना रहेगा। सर अभी तक कितने नॉमिनेशन दाखिल हुआ है? आज को मिला के लगभग 2 नॉमिनेशन फाइल हुए हैं आज 21 तारीख तक। सर और एक बात पूछना था, इसे आज के मॉकपोल हो रहा है, मॉकपोल हो रहा है आज। हाँ, इसके बारे में एक अलग से दीजिए। आज सदर जो भी 8 कॉन्स्टिट्यूंसीज हैं उसके लिए आज फर्स्ट मॉकपोल का डेट है। इसमें लगभग 3500 से 4000 लोगों का आज फर्स्ट ट्रेनिंग दिया जाएगा। SUCIC সারা ভারতবর্ষে 19টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে 151 জন প্রার্থী দিচ্ছি। ত্রিপুরা পশ্চিম আসনে আমাদের দল আমাকে প্রার্থী হবার জন্য মনোনীত করেছে। আজ আমরা ত্রিপুরা পশ্চিম আসনের রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করতে আমরা এসেছি। আপনারা জানেন এই 18তম লোকসভা নির্বাচনে 2টি জোট, বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট। আমাদের দলের মতে এই দুই জোটই এই দেশের একচেটিয়া পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী জোট। ফলে বারবার নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিয়ে কোনো না কোনো দলকে ক্ষমতায় বসায়, কিন্তু 77 বছরের স্বাধীনতার পর আমাদের দেশে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিস্থিতি অত্যন্ত সংকটে নিমজ্জিত। বর্তমানে তীব্র বেকার সমস্যা, আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, দারিদ্র হাহাকার চতুর্দিকে, অথচ শাসকরা উন্নয়নের স্লোগান তুলছে। এর মিথ্যাচার করে একচেটিয়া পুঁজিপতিদের টাকা ছড়িয়ে এই উভয় জোটেই দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় ছিল। তারা এই দেশের জনগণের অর্থে যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তৈরি হয়েছে তা শুরু করেছে বেসরকারীকরণ, এবং এই দেশে ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করেছে। বিজেপি এসে তার সাথে জাতপাত, মন্দির মসজিদ ইস্যু করে আরও রং লাগিয়ে ফ্যাসিবাদের জমি তৈরি করছে। জনগণের স্বার্থের সাথে এ সমস্ত ইস্যুর কোনো সম্পর্ক নেই। ফলে আমরা মনে করি প্রকৃত বাম এবং গণতান্ত্রিক আন্দোলনেই শাসক শ্রেণীর শোষণ নির্যাতন থেকে জনগণকে রক্ষা করতে পারে। আমাদের দল সারা দেশে সারা বছর জনস্বার্থ নিয়ে আন্দোলন করছে। নির্বাচন এলেও আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। আমরা যদি জিতি, পার্লামেন্ট এবং অ্যাসেম্বলির ভিতরেও জনগণের কণ্ঠকে পৌঁছে দিই, জনগণের পক্ষে দাঁড়িয়ে আমরা লড়াই করি। তার ইতিহাস আছে। আমরা 4টি রাজ্যে অ্যাসেম্বলিতে প্রতিনিধি ছিল, পার্লামেন্টেও আমাদের প্রতিনিধি ছিল, তার রেকর্ড আছে। এবং সমস্ত দলগুলি যখন জনস্বার্থ বিরোধী নীতি, যখন ন্যায় সরকার, বিরোধী দল সেই রকম ভূমিকা পালন করে না। জনগণের কণ্ঠকে পৌঁছে দেওয়ার জন্যে আমরা নির্বাচনে দাঁড়িয়েছি। আমরা যদি জিতি, পার্লামেন্টের ভিতরে এবং বাইরে জনগণকে ঐক্যবদ্ধ করে লড়াই করে
তাদের বাঁচার দাবিকে আমরা প্রতিষ্ঠিত করার সংগ্রাম করব।